পাকের বানানো প্রতিটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম হারাম হারাম। ওই দিন উদ্দেশ্য করে খানা খেলে ওই খাবারটা খাওয়া তোমার জন্য হারাম। ওই শরীরে রক্তটা হারাম হবে। ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। মসজিদ থেকে বাঁচাতে গেলে কাকে সাপোর্ট করতে হয়? ওই রক্ত দিয়ে কখনো তোমার মাথায় ঢুকবে না। কবরস্থানের জন্য রক্ষা করতে গেলে কার পাশে থাকতে হয়? ওই হারাম খাবারকে তোমার রক্ত শরীরে ঢুকে গেলে আল্লাহর ওলিদের বাচ্চাদের সঙ্গে কিভাবে কথা বলতে এটা তোমার মাথায় ঢুকবে না। নবী আমার জানিয়ে দিলে আমার মাহবুবদের ঘরে যারা আঘাত দেবে, আল্লাহর ওলিদেরকে যারা আঘাত দেবে, কষ্ট দেবে, তাদের ঘরে যারা গালিগালাজ করবে, কটূক্তি করবে, তাদের জন্য তিনটে শাস্তি এখনো দুনিয়ায় যতদিন থাকবে শুধু নেই নেই নেই, অভাব 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 বাবা। দ্বিতীয় নম্বর হলো তার যেখানেই যাবে সে সম্মান পাবে না, সে বুঝতেই পারবে না, এমন কিছু কিছু করে ফেলবে। সে যদি নিজে থেকেই হয়ে যাবে, সে হয়তো চাইবে না এটা ঘটুক, কিন্তু তাকে আল্লাহ যদি করে দেবে। তিন নম্বর হলো সব থেকে জঘন্য, তার মরণটা বেঈমান হালে হবে। এই যুবকদের বলে দিয়ে যায়, বাপেদের মায়েদের বলে দিয়ে যায়, রক্তের গরমে এমন কোনো কাজ করে ফেলবেন না, আল্লাহর অভিশাপে পড়ে যায়, ঈমানটা বরবাদ হয়ে যায়, জাহান্নামী না হয়ে যায়। সাথে সাথে এটাও বলি আমার মা বোনেদেরকে, দুনিয়া আপনাকে অনেক কালচার বলতে পারে, অনেক হয়তো বলবে ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়নি, তাদের শিক্ষার অভাব, নাই জ্ঞানের অভাব, নাই তাদের মনুষ্যত্ব বলে কিছু নয়। কারণ ইসলামী একমাত্র আমি মনে করি নারীদের উপরে যে সম্মান দিয়েছে, ওই সম্মানে এক জাররা পরিমাণ পৃথিবীর কেউ দিতে পারেনি। একটা কন্যা সন্তান যখন হয়, পৃথিবী তখন মুখ ছিটকে লায়, সবার মনটা খারাপ হয়ে যায়। নারী হয়েছে, নারী হয়েছে, নারী হয়েছে। ১,৫০০ বছর আগে যখন ইসলাম দেখে মানত না, এক আল্লাহকে যারা মানত না, যেমন করে পাথরের উপাসনা করত, তারা নারী জন্ম নিলে জেন্ত জেন্ত মেরে দিত। কিন্তু ইসলাম যখন চলে এলো, আমার নবী যখন আসলো ইসলামের মেসেজ দিতে, তখন কি জানিয়ে দিল? কারো ঘরে যদি নারী সন্তান হয়, এর মানে হলো এই বাপটাকে জান্নাত এবং শান্তির খবর দেয়। এই যুবকেরা যাদের ধারণা ছিল নারী অশুভ, নারী হত্যা করে দিতে হয়, নারীদের সমাজে কোনো মর্যাদা না, নারী তো শুধু ভোগে যিনি, নারী শুধু কাজ করবে, খেদমত করবে, তার কোনো ইজ্জত আবরুর না, তার কোনো সম্মান নাই, তার কোনো অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নাই। কিন্তু ইসলাম জানিয়ে দিল নারী আর পুরুষ তোমরা একে অপরের সমান। পুরুষের জামা হলো নারী, নারীর জামা হলো পুরুষ। আসল আলোচনার মাহফিল এই জন্য করা হয় যাতে করে আমরা বারবার শুনে পরিবর্তন হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমরা তো আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হচ্ছি। আল্লাহ যেন আরো করে, বলুন আমি। আল্লাহ নবী আদেশ করেছে, নবী আমার যা নিষেধ করেছে, নিষেধকে ছেড়ে দেওয়া যেমন আমাদের দায়িত্ব, নবীর আদেশকে মেনে নেওয়াটা তেমন আমাদের দায়িত্ব। কোন নেতা কি আদেশ করলো ওটা আগে নয়, কোন বিশেষ কি আদেশ করলো ওটা আগে নয়, কোন ইমাম কি আদেশ করলো ওটা আগে নয়, কোন লিডার কি আদেশ করলো ওটা আগে নয়, কোন মন্ত্রী কি আদেশ করলো ওটা আগে নয়, বাপ মা কি আদেশ করলো ওটা আগে নয়। এক যুবকেরা, আমি আব্বাস সিদ্দিকও কি আদেশ করলাম ওটা আগে নয়। আমার আদেশটা যদি নবীর আদেশের পক্ষে হয় তবেই মেনে নিতে হবে, আমার কথাটা যদি নবীর পক্ষে হয় তবেই মেনে নিতে হবে। আমার মুখ থেকে কথাটা কিন্তু আদেশটা যদি রসুলের হয় তবেই মেনে নিতে হবে। পীর সাহেবের কথাটা যদি রসুলের কথাই হয় তবে মেনে নিতে হবে। ইমামের কথাটা যদি রসুলের কথা হয় তবেই মেনে নিতে হবে। লিডারের কথাটা যদি নবীর কথা হয় তবেই মেনে নিতে হবে। যদি লিডারের কথাটা, বাপ্পারের কথাটা, পীরের কথাটা নবীর কথার খেলাফ হয়ে যায়, সে যত বড়ই নেতা, পীর পীর সাহেব হোক না কেন, লিডার হোক না কেন, তার কথা ইসলামে মানা হারাম, চলবে না।
তোমার জীবনে ধরে নিও না গো, কেননা এই দুনিয়া দুদিনের মেহমান তুমি আমি গো, আমার রাসূলের থেকে আপন কেউ নাই। আল্লাহ তোমার আমার জন্য নবী পাককে বড় দয়ালু করে পাঠিয়েছে গো। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার নবী পাককে তামাম আলমের জন্য দয়া করেছে। দেখো তো দেখি আল্লাহ নবীর মধ্যে এত কেউ নেই গো। নবী আমার সারাটা জীবন তোমাকে আমাকে জাহান্নাম দিয়ে বাঁচাবার চেষ্টা করেছে, কেননা নবী আমার নিজে সচোখে জাহান্নামকে দেখে এসেছে। জাহান্নামটা কত কঠিন, এই জন্য বলে দিয়ে যায় পরিবর্তন হবার চেষ্টা করো। বিশেষ করে আজকের দিনে আমি আমার নূরপুর গ্রামের আম্মা বোনেদের জন্য একটু ওয়াজ করবো, কেননা দুনিয়া তোমাদেরকে আজকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চায়। মারে যখনই দুনিয়া তোমাকে কোনো কাজে ডাকবে, তোমাকে একবার ভাবতে হবে এই কাজে গেলে আমার রাসূলের আদেশ আছে না নিষেধ আছে। আল্লাহ নারাজ হবে না বেজার হবে, আল্লাহ খুশি হবে না নারাজ হবে, এটা আমাদেরকে মানতে হবে। যদি না ফলো করো মা, নবী পাকের হাদিসটা শুনে নাও। আল্লাহ নবী মেরাজের রজনীতে যখন জাহান্নাম দেখেছিল, নবী আমার জানিয়ে দিলে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ নবী তাই বলে দিয়েছে, নারীরা তোমরা পর্দা করো, পর্দা করো, কেননা দুনিয়া জমিনে জাহান্নামে যাওয়ার পিছনে নারীদের সংখ্যা বেশি হওয়ার পিছনে প্রথম নম্বর কারণ হলো বেপর্দা হওয়ার জন্য ওই নারীগুলো জাহান্নামে হয়ে যাবে। এ যুবকেরা, আমাদের প্রকাশ্য দুশমন হলো ইবলিস। ওই ইবলিস সর্বসময় চায় আদম আলাইহিস সালামের সন্তানেরা জাহান্নামী হোক, কেন আদম নবীর জন্যই তো ইবলিসকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছিল। আদমকে সিজদা না করার জন্য আল্লাহ থেকে বার করে দিয়েছিল গো। এই জন্য ইবলিস টার্গেট করেছে আদম সন্তানগুলোকে জাহান্নামে ঢুকাবো। এ আমার আপনারা, ইবলিস ডাইরেক্ট আসবে না, ইবলিস বিভিন্ন লোকের মাথায় বুদ্ধি দিয়ে বিভিন্ন পরিকল্পনার নামে, বিভিন্ন প্রকল্পের নামে, বিভিন্ন সংস্থার নামে, বিভিন্ন এনজিওর নামে টাকা দিয়ে ধন দৌলত দিয়ে চাকরি দিয়ে তোমাকে আমাকে বেপর্দা বানাতে লেগেছে। মা বোনেরা, জাহান্নামটা বড় কঠিন হবে, তাই তওবা করে ফিরে আসো। নিজের ইজ্জত আপনাকে ঢেকে পর্দা করে আমার আল্লাহ যাতে রাজি, ওই রাস্তায় চলতে থাকো। চেষ্টা করুন আজকে শুনে শুনে গিয়ে আপনি আপনার ঘরে গিয়ে ওয়াজ করতে থাকুন। ওয়াজ শব্দের বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। তুমি যদি তোমার আব্বাকে বোঝাতে পারো, তুমি যদি তোমার আম্মাকে বোঝাতে পারো, তুমি যদি তোমার স্ত্রীকে বোঝাতে পারো, তুমি যদি তোমার স্বামীকে বোনকে বোঝাতে পারো, তোমার বোঝানোতে যদি তোমার আম্মা, তোমার স্ত্রী, তোমার বোন আল্লাহ আল্লাহ নবী রাস্তা ধরে নাই, এই বোঝানো ধরুন তারা যতদিন কাজ করবে তার স্বভাবটা আল্লাহ তোমাকেও দেবে। এই প্রতিটা যুবককে বলবো, ঘরে গিয়ে ওয়াজ শুরু করে দাও গো। এখানে যাওয়া শিখাচ্ছি, ওখানে গিয়ে করো। আম্মাকে বলো, আম্মা এই মুখমণ্ডল ছাড়া, হাতের কাঁটের বাইরে অংশ ছাড়া, পায়ের কাঁটের বাইরে অংশ ছাড়া, বাকি জায়গাটা হিলে ডানা কাপড় ছাড়া, স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশ করা যাবে না। মা টিভি দেখা যাবে না, মা মোবাইলে গান শোনা যাবে না, মা পরচর্চা করা যাবে না, মা পরনিন্দা করা যাবে না। মা আজকে দুনিয়ায় বন্ধনের নামে যে লোন দিচ্ছে, ডাল ভাত খাবো মা, মা গো দুদিনের দুনিয়ায় পানি দিয়ে নুন দিয়ে খাবো। তোমার বাচ্চা তোমাকে বলবে না যে তুমি সমিতিতে যাও। মা তুমি যদি যাও, তোমার বাচ্চা তোমার হাতে ওই খানা খাবে না। আর তুমি যদি তোমার বাচ্চাকে ভালোবাসো, মা তোমার কাছে অনুরোধ করি, তুমি আল্লাহর জান্নাতে
চাও এটা আমি আশা রাখি। এই তোমার পায়ে ধরি গো মা, এই সামান্য দুদিনের মায়া জালে জড়িয়ে আর তুমি ভুল রাস্তায় যেও না। যা করেছো ফিরে আসো। তুমি আল্লাহকে রুকু দাও, সিজদা দাও, কোরআন তুমি তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, বাকি সময় সংসারে রান্না বান্না করো, আব্বার কথাগুলো শোনো। এই যুবকেরা মনে রেখে দিও, তোমার মা তোমার কথা শুনবে কি আমি জানি না, তোমার এই আখিরাত মাকে জান্নাত বানাবার চেষ্টা করাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। তোমরা যদি ভালোবেসে বোঝাও, খবরদার ঝগড়া করে নয়, চোখ দেখিয়ে নয়, মানবতা প্রেম সব থেকে উপরে গো। তাকে প্রেম ভালোবাসায় বোঝাতে লাগো। আমি তোমার স্বামী হই, তুমি ইসলামের মাননেওয়ালা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, তোমাদের ঘরে সিজদা কাউকে করতে বলা হতো আল্লাহ ছাড়া, তাহলে স্বামীদেরকে সিজদা করতে বলা হতো, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তাই তোমরা খবরদার করা যাবে না জানিয়ে দিয়েছে। স্বামীদের যখন এতই গুরুত্ব দিয়েছে, স্বামী কোন তোমার স্ত্রীকে বোঝাও। আর তুমি কেন তুমি বেপরদা হবে? কেন পরের বাড়ি তুমি যাবে? কেন তুমি সিরিয়াল দেখতে যাবে? কেন মোবাইলে তুমি গান শুনতে যাবে? কেন তুমি নামাজ কাজা করবে? কেন তুমি বন্ধন লোন নিতে যাবে? কেন তুমি সমিতিতে যাবে? কেন তুমি দুনিয়ার পরনার পুরুষের কাছে গিয়ে দুনিয়া তুমি কথাবার্তা বলবে? তোমার জন্য তো আমি রয়েছি, তুমি যা বলছো বলো। নিজের রক্তকে পানি করে তোমার স্বপ্নকে আমি পূরণ করব, তোমাকে আমি খুশিতে রাখবো, রানী বানিয়ে রাখবো। এ দুনিয়ার পুরুষেরা তুমি তোমার স্ত্রীকে এইভাবে না বুঝাও, মনে রেখে দিও তোমার স্ত্রী ভুল রাস্তায় চলার জন্য তোমার স্ত্রী তো ফেঁসে যাবেই যাবে, কিন্তু কিয়ামতের দিনে তোমার স্ত্রীকে যখন জাহান্নামে দেওয়া হবে, তোমার স্ত্রী তখন বলতে লাগবে, ওগো আমার আল্লাহ, আমাকে তো তুমি জাহান্নামে দিচ্ছ, সাথে সাথে আমার স্বামীটাকে তুমি কেন দেবে না? কেন সে যদি আমায় দুনিয়ায় বাধা দিত, সে যদি আমায় দুনিয়ায় রুখতো, সে যদি আমায় দুনিয়ায় বুঝাতো, তাহলে তো আজ আমি জাহান্নামী হতাম না। সে তো আমাকে বলেনি, উপরন্তু আমাকে পার করে দিয়েছিল, যা দোকানে গিয়ে বস, যা কারবার করে নিয়ে আয়, যা বাজারে যা, যা শপিং মল করে নিয়ে আয়, যা এমন করে সমিতিতে যা, যা লোন নিয়ে আয়, যা বিভিন্ন প্রকল্প থেকে টাকা নিয়ে আয়। তাই আমার স্বামী আমাকে বলেছিল, তাই আমি বেরিয়েছিলাম। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, যাও ওর স্বামীকে ওর সাথে জাহান্নামে দিয়ে দাও। আর তুমি যদি বুঝাতে পারো, তোমার স্ত্রী যদি নির্বাক্ত হয়ে যায়, কিয়ামতের দিনে তোমার চলনে যদি ছোটখাটো কোনো ভুলও হয়ে যায়, ওই স্ত্রী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমি যে আজকে জান্নাতি দেখছেন, এটা আমার স্বামীর ওসিলা। স্বামী আমাকে বুঝিয়েছিল, স্বামী আমাকে মমতা ভালোবাসা দিয়ে আদর দিয়ে সে আমাকে পরিবর্তন করতে চেয়েছিল। ওগো আমার আল্লাহ, আজ তাকে কেন তুমি ধরে নিয়েছো? আমার সাথে তাকে তুমি জান্নাতি বানিয়ে দাও।